যারা বাংলাদেশে দুর্নীতি এবং বৈষম্য করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। বলেছেন, বিগত সময়ে দুর্নীতি, অনিয়ম, লুটপাট এবং মুদ্রা পাচার নিয়ে কথা বলতে গিয়ে সরকারের রোষানলে তাকে ৬ বছর গণভবন, ৪ বছর বঙ্গভবনে নিষিদ্ধ থাকতে হয়েছে। তাই আগামী নতুন বাংলাদেশ গড়তে সংস্কার প্রয়োজন, তবে এটি যেন কাউকে বাদ দিয়ে না হয়। মঙ্গলবার রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড ট্রেড এন্ড বাংলাদেশ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনায় মূল প্রবন্ধ তুলে ধরেন যুক্তরাষ্ট্রের মর্গান স্টেট ইউনিভার্সিটির সাবেক প্রফেসর ডক্টর AGM কিবরিয়া। সমাপনী বক্তব্যে ফরাসউদ্দিন বলেন, শুধু রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেই বিদেশি বিনিয়োগ আসে না, এজন্য প্রয়োজন সকল দলের দীর্ঘমেয়াদী স্থিতিশীল ঐক্য। বলেন, তৈরি পোশাকের ভবিষ্যৎ বড়জোর ৫ থেকে ৬ বছর। বাজেটটি ধরে রাখতে পণ্যের বহুমুখীকরণ এবং সস্তা শ্রমের মোহ থেকেও বাংলাদেশকে বের হতে হবে। যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এখানে আনবেন তারা দেশের স্থিতিশীলতা চায়। একটি দলীয় সরকার ৯ বছর বা ১৫ বছর ক্ষমতায় থাকলেই তারা ওইটাকে স্থিতিশীল দেখে না। যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের বিবদমান রাজনৈতিক দলগুলো একটি জাতীয় ঐক্যমতে পৌঁছে স্থিতিশীল নীতি নির্ধারণ না করবেন, ততদিন পর্যন্ত FDI ছিটেফুটে আসবে।